बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, हे समस्त मुसल्लिगण, परहेजगारगण, आज आपनादेर सामने जे आलोचनाटी निये एसेछि जे मानुष कोनभावे नामाज पढ़ते स्वप्ने देखले तार कि होबे, जे भालो दिकटाओ तुले धरा हलो एबं खाराप दिकटाओ तुले धरा हलो। तो इनशाल्लाह आल्लाह ताआला जेहेतु एकटी विषय देखें, नामाजेर बांगला शब्दे यदि आमरा जाई, नामाज हलो फार्सी शब्द, बांगला हलो आल्लाह के स्मरण करा। आल्लाह के स्मरण करार आरेक नाम हलो नामाज। ताई एखन जे आलोचनाटी करब इनशाल्लाह सेटी हलो नामाज निये, जे मानुष कोन नामाज कखन किभाबे पढ़ते स्वप्ने देखले तार जीवने कि होबे। तो अवश्यई एकटु मनोयोग सहकारे शुनबेन, भिडियोटी टानबेन ना, इनशाल्लाह आमरा सकलेई लाभवान हब इनशाल्लाह। नामाज आदायेर स्वप्न तीन प्रकारे होते पारे, जेमन फरज, सुन्नत बा नफल। यदि फरज नामाज आदाय करते देखे स्वप्ने तबे अलिर मर्यादा और ऋण परिशोध एवं स्वप्न द्रष्टा हज नसीब होबे एवं अश्लील काज होते बिरत थाकबे, जेहेतु आल्लाह ताआला फरमान निश्चयई नामाज मंद और अश्लील काज थेके बिरत राखे। सूरा आल आनकाबुत। एबार आसि नफल नामाज स्वप्ने देखा चिंता दूर हওয়া एवं आत्ममर्यादा बोधेर जन्य इंगित करे। अच्छा, एबार फरजेर जे विषयटी, केउ यदि फजरेर फरज नामाज पढ़ते देखे स्वप्ने तबे से एमन कोनो काज शुरू करबे जा तार ओ तार परिवारेर जीविका व्यवस्था होबे खूब सहजे इनशाअल्लाह। एबार आसि केउ यदि मेघ मुक्त आकाशे जोहरेर फरज नामाज पढ़ते स्वप्ने देखे तबे से जे कोनो काजेर मध्य पन्था अवलम्बन करबे एवं तिनी उज्ज्वलता हिसेबे ता तार सम्मान बाड़िये दिबे। सुबहानाल्लाह, आलहामदुलिल्लाह। आर आकाश यदि मेघाच्छन्न थाके तबे ता चिंता ओ पेरेशानिर इंगित करे। एबार आसि केउ यदि आसरेर फरज पढ़िते देखे तबे ए इंगित करे जे से काजे से नियोजित थाकबे, तार सामान्य बाकी रयेछे। एबार आसि केउ यदि आसरेर समय जोहरेर नामाज पढ़ते देखे स्वप्ने तबे से तार ऋण परिशोध करबे। एबार आसि केउ यदि देखे जे दुटी नामाजेर जोहर आसरेर एकटी छुटे गिয়েছে, जोहर बा आसर एकटी छुटे गिয়েছে, नामाज धरते पारेনি, এটা যদি স্বপ্নে দেখে তবে সে অর্ধেক ঋণ বা মোহর আদায় করবে। যেহেতু আল্লাহ তাআলা এর সাথ ফরমান, যা মোহর তোমরা নির্ধারিত করেছো তার অর্ধেক দিতে হবে। সূরা আল বাকারা আয়াত 237। এবার আসি মাগরিবের বিষয়টি। যদি কেউ মাগরিবের ফরজ পড়তে দেখে তবে পরিবার পরিজনের যে দায়িত্ব তার উপরে রয়েছে তা পুরোপুরিভাবে আদায় করবে ইনশাআল্লাহ। এবার আসি এশার নামাজের বিষয়টি। কেউ যদি এশার ফরজ পড়তে স্বপ্নে দেখে তবে এর ব্যাখ্যা কি হবে, এর বিশ্লেষণ কি হবে। তবে পরিবার পরিজনের সাথে এ রকম সুন্দর আচার আচরণ ব্যবহার করবে যাতে তাদের মন প্রফুল্ল হবে এবং অন্তর প্রশান্তি লাভ করবে। আচ্ছা, তো এবার আসি কেউ যদি জোহর, আসর বা এশার নামাজ 2 রাকাত পড়তে দেখে তবে সে সফর করবে এবং এ স্বপ্নই যদি কোনো মহিলা দেখে তবে এ দিন হতে তার হায়াজ আরম্ভ হবে। আচ্ছা, এবার আসি কেউ যদি যুদ্ধকালীন সময়ে দেখে যে ইমাম সাহেব সওয়ার অবস্থায় মুসল্লিদের নামাজ পড়াচ্ছেন এবং মুসল্লিরাও
সওয়ার অবস্থায় নামাজ পড়ছে, তবে সে যুদ্ধে জয়ী হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি বাগানে বা পার্কে নামাজ পড়তে স্বপ্নে দেখে, তবে সে আল্লাহর নিকট তওবা করবে এবং সেই তওবা আল্লাহর বিবেচনায় পড়ে যাবে এবং ক্ষমাই বেশিরভাগ হবে। এবার আসি, কেউ যদি বিনা ওজরে বসে নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এটি কি বোঝার আছে? তার আমল কবুল হবে না, এটি বোঝানো হলো। এবার আসি, কেউ যদি নাপাক অবস্থায় নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এর ব্যাখ্যা কি হবে, এর বিশ্লেষণ কি হবে? সে অসুস্থ হবে, এটি হলো তার বিষয়। এবার আসি, কেউ যদি সওয়ার অবস্থায় নামাজ পড়িতে দেখে, তবে অত্যধিক ভয়ের সম্মুখীন হবে। কেউ যদি ফসলি জমিনে নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এর বিশ্লেষণ কি হবে? এটি হবে, তবে তার ওই জমিনের ঋণ পরিশোধ হবে যদি তিনি জমিন বিষয়ে ঋণগ্রস্ত হয়ে থাকেন। আচ্ছা, কেউ যদি গোসলখানায় নামাজ পড়তে দেখে স্বপ্নে, তবে এর ব্যাখ্যা কি হবে? তা ফাসাদের প্রতি ইঙ্গিত করে, যা সে নিজেই শুরু করেছে। আচ্ছা, এবার আসি, কেউ যদি দেখে স্বপ্নে যে তার ফরজ নামাজ ছুটে গিয়েছে আর এমন কোনো স্থান ও পাচ্ছে না যেখানে সে তা কাজা করবে, তবে তার আশা পূর্ণ হওয়ার খুব কঠিন হবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি দেখে যে সোজা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে কিংবা সোজা কাতারে দাঁড়িয়ে জামাতের সহিত নামাজ পড়ছে, তবে তারা বেশি বেশি তসবিহ তাহলিল আদায় করবে, যেহেতু আল্লাহ তাআলা ফরমান, ফেরেশতারা অবশ্যই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় এবং আল্লাহ তসবিহ আদায় করে এবং আল্লাহর তসবিহ আদায় করে। আচ্ছা, এবার আসি, কেউ যদি দেখে যে কোনো ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, তবে সে শরীয়তের কোনো হুকুম আহকামকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, এতে আমরা কি বুঝলাম? এতে বুঝলাম যে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি বুঝে বুঝে চলতে পারি, ইনশাআল্লাহ আমরা শুধরে নিতে পারবো, ভুলগুলো আমাদের মধ্যেই ধরা পড়বে। আমরা যদি ভুল শুধরিয়ে পৃথিবী থেকেই যেতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা কোনো অপরাধী হিসেবে উঠব না। তবে আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো করে করে চলব এবং আল্লাহ কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করে চলার নিষেধ করেননি, বরঞ্চ এই ব্যাখ্যা বুঝে চলার মতো একজন নবী আমাদের মাঝে প্রেরণ করেছিলেন, যিনি ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রত্যেক দিন ঘুমানোর সময় এবং ঘুম থেকে উঠে, ঘুমানোর সময় তো দেখা গেছে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে সিজদা করে তো ঘুমাবোই ডান কাতে, এবং ঘুম থেকে উঠে একটু চোখ বুজে একটু নীরবতা পালন করব আল্লাহকে স্মরণে এবং মনে করব আজকে কি কি দেখলাম। দেখেন, বিছনা থেকে উঠে এসে বললে হয়তো কিছুক্ষণ পরে মনে থাকবে না, হয়তো মনে থাকতেও পারে। তাই বলবো কি, যে আমরা অবশ্যই একটু খেয়াল করব যে আজকে কি কি দেখলাম এবং সেই দেখার উপরে আমরা নির্ধারণ করব। দেখুন, আমাদের এই চ্যানেলটিতে আমরা যেই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনাটি করতেছি, এতে কিন্তু কোরআন ছেড়ে নয়, কোরআনকে নিয়ে। তাহলে আমরা যখন কোন নামাজে কোন অবস্থায় থাকলে আমাদের নামাজে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, তা আমরা দরকার হয় এই চ্যানেলটিকে ঘেটে ঘেটে আবার দেখব যে কোন কোন জায়গায় কি বলা হয়েছে। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।